আসলে বাস্তবতা হলো, আমরা ছোটবেলা থেকেই দেখেছি যখন বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলে এমন উল্লেখযোগ্য অবস্থান ছিল না, তখনই বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে এই বরগুনার মাটিতে আমাদের স্নেহভাজন মাওলানা মাহমুদুর রহমান অলিউল্লাহ সাহেবের আব্বাজান, আমাদের মুরব্বী, তাদেরকে আপনারা ইসলামের পক্ষে সমর্থন দিয়ে তাম দুনিয়ার মধ্যে আপনার ইসলামকে সম্মানিত করেছেন। তার ধারাবাহিকতা আমি আজকে বরগুনা আসার পরে আপনাদের আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনা, উপস্থিতি দেখে আমার মন বলছে আপনারা বিজয় হয়ে গেছেন। আমি তো প্রায় সময় বরগুনাতে আসি, কিছুদিন আগেও এসেছিলাম, আর এখন আসার পরিচিত্র সম্পূর্ণ ভিন্ন। এবং আমি তো আলহামদুলিল্লাহ সারা দেশের মধ্যে সংবাদগুলো কম বেশি রাখি। আমার কাছে যে সংবাদ আছে তাতে বরগুনা আল্লাহর রহমতে ইসলামের পক্ষে বিজয় হয়েছে। এখন কথা বেশি লম্বা চৌড়া না করে 5ই আগস্ট 2024 জুলাইয়ের পরে দেশকে গঠন করা এবং ফ্যাসিস্ট থেকে দেশকে মুক্ত করা, আমাদের দেশ থেকে যারা নাকি এলেক্ট পার্সন নাম দেয়, টাকা কামাই করি আমরা, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে টাকা পাচার করে। আমার কৃষক ভাইরা, আমার ছেলে ভাইরা, আমার রিক্সাওয়ালা বা চামড়া, রোদ্রে পরে চামড়া কালো হয়ে যায়, সেই টাকা উপার্জন সরকারি ফান্ডে জমা হয়। আমার ভাইরা বিদেশের সেই রোদ্রের মাটিতে পড়ে চামড়া কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, সেই টাকার এভিডেন্সের মাধ্যমে দেশ চলে। আর ওরাই চেয়ারে ক্ষমতার বাস্তবে বসে আমাদের দিকে বিদেশে প্রচার করে। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, ওদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আমরা যদি আবার ভুল করি বারবার, আর কতবার মায়ের সন্তান কোল হারা হবে। এখন আমাদের সেই কানে শব্দ, মা চিৎকার করে বলছে আমার সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেন। সেই কান্না কতদিন শুনব, কতদিন সেই আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার মানিয়েছে, আর কতদিন দেখবো? আর কতদিন আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে শুধু 620টার মতো বাড়ি তৈরি করেছে, কতদিন দেখবো? এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আর সেই পরিবেশ সারা দেশ ব্যাপী আল্লাহর রহমতে সবাই সিদ্ধান্ত নিয়ে দিন রাত্র সপ্তাহ মিনিট সেকেন্ড অপেক্ষা করতেছে। এই অপেক্ষা করতেছে, তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, ইসলামকে দেখে নাই। এবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা ওদের আগ্রহ নিয়ে রাত দিন জাগাচ্ছে ইসলামের পক্ষে, বক্সের ভোট দেবে, ইসলামকে বিজয় করবে। আমি সারা দেশে আমি আমার বাচ্চাদেরকে অনুরোধ করব, আমার মা বোনদেরকে অনুরোধ করব, আমরা চোরদের সহযোগী হতে চাই না, আমরা টাকা পাচারকারীদের সহযোগী হতে চাই না, যারা মায়ের কোল সন্তান হারা করে তাদের সহযোগী হতে চাই না, যারা বিদেশিদের দালালি করে আমাদের দেশকে জিম্মি করে বিদেশে সেই শিকল আমাদেরকে জড়িয়ে আটকায় ফেলে,
আর তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এখন যদি আপনারাই বিজয় দেখতে চান, আমি পরিষ্কার ভাবে বলছি, ওলিউল্লাহ আমাদের সন্তানের মতো ছাত্র, আমাদের চরমাই করেছে, অত্যন্ত ভালো ছেলে। যদি আল্লাহ রহমতে আপনারা ওকে বিজয় করতে পারেন, আমাদের ডান পাশে বরগুনা 2 আপনাদের এলাকার সন্তান, আমাদের মাদ্রাসার মুহাদ্দিস, প্রধান আদি, এদেরকে যদি আপনি বিজয় করতে পারেন, আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহর রহমতে আর আমার পান দোকানদার ভাই চাঁদা দিতে হবে না, আর চাঁদাবাজরা চাঁদাবাজি করার সুযোগ পাবে না, আর লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন করতে আর মরবে না, দেবে না, হাত ভাঙবে না। আমি হাত পাকা শান্তির প্রতীক, আমি মাওলানা মাহমুদুর রহমান ওলিউল্লাহর হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ তাকে ইসলামের পক্ষে আপনাদের প্রতীকের পক্ষে এমপি হিসেবে কবুল করে দেন। আপনাদের প্রতি আমাদের স্নেহভাজন মাওলানা মিজানুর রহমান আদিব সাহেব, তার হাতে হাত পাকে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করুন এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জড়ায়া সহযোগিতা করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আলোচনাটা আগাম আমরা বলতেও চাচ্ছি না, কারণ ফলের পরিচয়। আলেম ওলামা না, চুরি করে না, চোরদেরকে আলেম ওলামারা আল্লাহ ক্ষমতার পালাবদল হয়েছে। কে কি করেছে আমাদের জানা। আমি একটা গল্প বলি ছোট্ট। ওই যে এক বেচারাদের আলহামদুলিল্লাহ ময়দানে যাবেন এবং কাছাকাছি যে মসজিদ আছে মসজিদগুলোতে নামাজ আদায় চলে যাব। আমিরুল মুজাহিদিন মাগরিবের বাদ এসে তারপরে মাহফিল ছাত্র